হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি সন্ধেবেলায় টুকটাক বাজার করতে বেরিয়েছিলাম। তারপর বাজার সেরে আমি চলে গেছিলাম ইউথ ক্লাবের মাঠে পিস ওয়েলফেয়ারের প্রোগ্রামে। আমি আগেই জানতাম যে ইউথ ক্লাবের মাঠে 3 দিন ব্যাপী পিস ওয়েলফেয়ারের প্রোগ্রাম হবে। আর তাছাড়া ইউথ ক্লাবের মাঠটা আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট দূরত্বে। ওই কারণেই সমস্ত প্রোগ্রামের আওয়াজ আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে। বাড়ি থেকেই এত ভাল লাগছিল শুনতে, এই বাজারে যখন বেরিয়েছি সন্ধেবেলা একটু প্রোগ্রাম শুনতে চলে এলাম। একদিকে প্রোগ্রাম হচ্ছে আর অন্যদিকে দেখো কত স্টল, কত কিছু, কত খাবারের দোকান দিয়েছে। আর জিনিসগুলো যথেষ্ট ভালো। এখানে যত লোকাল বুটিক আছে মোটামুটি সবাই এখানে দোকান দিয়েছে। আর খাবারের দোকানের খাবারগুলো বেশ ভালো। আমি 2টো আইটেম খেলাম, বেশ ভালো লাগলো খেতে। আর এই ট্যুরটা এত ভালো লাগছিল, এত অসাধারণ লাগছিল না। এই পিস ওয়েলফেয়ারের সাথে আমার মেয়েও একবার প্রোগ্রাম করেছে, এই স্টেজে গান গেয়েছে। এই পিস ওয়েলফেয়ারের পুরো গ্রুপটা খুব ভালো ভালো কাজ করে, সমাজের সব শ্রেণীর ছেলে মেয়েদের আগে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। অনেকক্ষণ প্রোগ্রাম দেখলাম, খুব ভালো লাগলো প্রোগ্রাম দেখতে। এবার প্রোগ্রাম শেষ, আমিও বাড়ি যাই, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। গুড মর্নিং। এটা পরের দিন সকালবেলা। আজকে সকাল সকাল ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করেছি। খুব বেশি নোংরা হয়নি, তবুও এই অল্প নোংরাতে পরিষ্কার করে ফেললে না তখন দেখবে কষ্টটা কম হয়। আমি সবসময় চেষ্টা করি একটু নোংরা হতেই পরিষ্কার করে নেওয়ার। ফ্রিজের সমস্ত তাকগুলো ওপার নিয়ে চলে এলাম। এখানে খোলামেলা জায়গা তো, ধুতে খুব সুবিধা হয় আর ধোয়াও হয় ভালো। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সংসারে কোন কোন কাজ সব থেকে ভালোবাসি আমি করতে, তো আমি বলবো সব থেকে আগে এই ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমার ভীষণ ভালো লাগে ঘর দৌড় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে। সে আমার যতটুকুই আছে সেইটুকুর মধ্যেই। আর আমি আমার এই কাজকর্ম, সংসার, আমার সংসারের মানুষগুলো, নিজে, আমার মা কালী এবং নিজের টুকটাক গান বাজনা এইসব নিয়েই ব্যস্ত থাকি। বাদবাকি কে কী করলো, কে কী খেলো, কে কী পড়লো, কোনো দিনও আমার মাথা ব্যথা ছিল না, আগামী দিনেও মাথা ব্যথা নেই। শুধু এইটুকুই জানি এবং মানি, একটাই জীবন। এই একটা জীবনেই নিজে যা যা ইচ্ছে, যা যা ছোট ছোট শখ সেগুলো পূরণ করো, ভালো থাকো আর সবসময় হাসি খুশি থাকো। শুধু এটুকুই মেনে চলার চেষ্টা করি, কারোর ব্যাপারে থাকবো না এবং নিজের ব্যাপারেও কাউকে ইন্টারফেয়ার করতে দেব না। কথা বলতে বলতে দেখো আমার গোটা ফ্রিজটা চকচকে পরিষ্কার হয়ে গেল, আর তাকগুলো জল ঝরে গেছিলো, আমি আমার মুছে মুছে সাজিয়ে দিলাম। এবার চটপট কাজ সারতে হবে। আমার কাজের দিদি চলে আসার সময় হয়ে গেছে, আর ও তো এক্সপ্রেস ট্রেন, ও থামতে জানে না। এসেই চটপট চটপট বৌদি জায়গা ছাড়ো, জায়গা খালি করো শুরু করে দেবে। খুব চিল্লে চিল্লে কথা বলে, কিন্তু মনটাও খারাপ না খুব একটা, এমনিতে ঠিকই আছে।
ফ্রিজটা পরিষ্কার করতে মোটামুটি 45 মিনিটের মতন সময় লাগলো বটে। তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে জিনিসটা চোখে পড়ে, তখন বেশ ভাল লাগে। এখন বেশ 1 সপ্তাহ মতো বেশ এরকম ঝকঝকেই থাকবে। তারপর যে কি হয় কে জানে, 2 সপ্তাহ পর আবার ফ্রিজ পরিষ্কার করতে হয়। এইটা আমার ছোট্ট একটা ফলের ঝুড়ি। বর যখন বাজার থেকে টুকটাক ফল নিয়ে আসে তখন এই ঝুড়িতেই রাখি, আর এটা ফ্রিজের উপরে থাকে। ফ্রিজের সাথে সাথে ফলের ঝুড়িটাও পরিষ্কার করে নিলাম। আর নেতাটা তো সাবান ছিলই, তো এই সাবান নেতা দিয়ে টেবিলটাও মুছে নিলাম। একসঙ্গে টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। আমরা মেয়েরাই পারি না এইসব, যে সাবান নেতাটা আবার ধুয়ে দেওয়ার আগে যদি আরেকটা জায়গা পরিষ্কার হয়ে যায়, এটা আমরা মেয়েরাই করে থাকি। ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে নিচের এই জায়গাটা না পুরো জল হয়ে গেছে। আর তাছাড়া ফ্রিজের এত বরফ ছিল না, বরফ গলানোর জন্যে ফ্রিজটা আমি সকাল থেকেই বন্ধ করে রেখেছিলাম। ওই জন্যে পুরো জায়গাটা একদম জল হয়ে গেছিলো। একদম বড় নেতা দিয়ে ভালো করে মুছে দিলাম। এই জামা কাপড়গুলো গতকাল ভাঁজ করার সময় পাইনি, তাই এখন হাতের হাত একদম ভাঁজ করে রাখি, নইলে আবার পরে থাকবে। আর ওই পরে থাকে জামা কাপড় অগোছালো হয়ে, ওটা আমি একদম দেখতে পারি না। আর দেখবে জিনিসপত্র না খুঁজেও পাওয়া যায় না, আর গুছিয়ে থাকলে না জামা কাপড় খুঁজে পাওয়া যায়। আমার পুরো জামা কাপড় গোছানো কমপ্লিট। বাই, আবার দেখা হবে পরের ব্লগে।